একে তো ইতিহাস বিষয়টা খুবই নিরস, তার উপর আবার মাধ্যমিক, নিশ্চয়ই খুব কঠিন হবে, এমনটা তোমরা অনেকেই ভাবছো। নমস্কার আমার সকল মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আমি অয়ন আজকে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য ইতিহাস থেকে একটি নতুন সাজেশনমূলক ভিডিও নিয়ে, এবং এটি মাধ্যমিক পরীক্ষার ফাইনাল সাজেশন। আজকে আমরা বিশেষত আলোচনা করব 2 নম্বর এবং 8 নম্বরের প্রশ্নের। বিগত বছরগুলির প্রশ্ন অনেক ঘেঁটে আজ এই প্রশ্নগুলি তোমাদের জন্য বাছাই করে এনেছি। এই প্রশ্নগুলি এবছরে পড়ার সম্ভাবনা বেশ প্রবল, তাই তোমরা এই শেষ 1 মাসের প্রস্তুতিতে অবশ্যই এই প্রশ্নগুলিকে কিন্তু রাখবে। আর এই প্রশ্নগুলির মধ্যে তোমাদের ইতিমধ্যে কোনগুলি কমপ্লিট হয়ে গিয়েছে এবং কোনগুলি হয়নি তাও কিন্তু ভালো করে খেয়াল রেখো। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আসি দেখো 2 নম্বরের প্রশ্নে। প্রথম প্রশ্ন, শ্রীরামপুর ত্রয়ী বলতে কি বোঝো বা কাদের শ্রীরামপুর ত্রয়ী বলা হয়? পরের প্রশ্ন, হিন্দু মেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? পরবর্তী প্রশ্নে আসি দেখো, আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন? অর্থাৎ আঞ্চলিক ইতিহাস চর্চার গুরুত্ব তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন, নীল বিদ্রোহে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের ভূমিকা কী ছিল? পরবর্তী প্রশ্নে আসি দেখো, চৌরি চৌরা ঘটনার গুরুত্ব কী ছিল? পরের প্রশ্ন, নেহেরু লিয়াকত চুক্তির শর্ত কী ছিল তা উল্লেখ করতে হবে তোমাদের। পরবর্তী প্রশ্নে আসি দেখো, পত্তি শ্রীরামালু কে ছিলেন? পরের প্রশ্ন, 3 আইন বলতে কি বোঝো? পরবর্তী প্রশ্নে আসি দেখো, বিবাগী বলতে কি বোঝো? পরের প্রশ্ন, কিনারাম ও বেচারাম কি? পরবর্তী প্রশ্নে আসি দেখো, ইলবার্ট বিল বিতর্ক বলতে কি বোঝো? পরের প্রশ্ন, কালীপরাজ ও উজালিপরাজ কারা? এবার আসছি পরবর্তী প্রশ্নে, অ্যান্টি সার্কুলার সোসাইটি কি? পরের প্রশ্ন, গঙ্গা কিশোর ভট্টাচার্য স্মরণীয় কেন? এবার আসছি পরবর্তী প্রশ্নে, এলাকা চাষ ও বে এলাকা চাষ বলতে কি বোঝো? পরের প্রশ্ন, দুদু মিয়া বিখ্যাত কেন ছিলেন? এবার আসছি পরবর্তী প্রশ্নে, গোলদিঘির গোলামখানা কাকে এবং কেন বলা হয়? পরের প্রশ্ন, মেকলেমিনিট বলতে কি বোঝো? এবার আসছি পরবর্তী প্রশ্নে, ছাপাখানা বিকাশে পঞ্চানন কর্মকারের ভূমিকা উল্লেখ করো। পরের প্রশ্ন, মাদারিপাসি কে ছিলেন? পরের প্রশ্ন দেখো, পাশ্চাত্য শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারিদের উদ্দেশ্য কী ছিল তা তোমাদের উল্লেখ করতে হবে। পরের প্রশ্ন, উদ্বাস্তু সমস্যা বলতে কি বোঝো? এবার আসছি পরবর্তী প্রশ্নে, কাদম্বিনী গঙ্গোপাধ্যায় বসু স্মরণীয় কেন ছিলেন বা তার কৃতিত্ব কি কি তা তোমাদের উল্লেখ করতে হবে। পরের প্রশ্ন, আল্লুরি সীতারাম রাজু কে ছিলেন? এবার আসছি পরবর্তী প্রশ্নে, কে কেন বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস লিমিটেড প্রতিষ্ঠা করেন তা তোমাদের উল্লেখ করতে হবে। পরের প্রশ্ন, কাকে কেন বিদ্যা বণিক বলা হয়? এবার আসছি পরবর্তী প্রশ্নে, দীপালি সংঘ কেন প্রতিষ্ঠিত হয়েছিল তা তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন, কাকে কেন লৌহ মানব বলা হয় তা তোমাদের উল্লেখ করতে হবে। এবার আসছি পরবর্তী প্রশ্নে, চার্লস উইলকিন্স কেন বিখ্যাত ছিলেন? পরের প্রশ্ন, তারিকা ই মোহাম্মদিয়া বলতে কি বোঝো বা তারিকা ই মোহাম্মদিয়া কি তা তোমাদের লিখতে হবে। এবার আসছি পরবর্তী অংশে, অর্থাৎ 8 মার্কসের কোশ্চেনে, মানুষ, প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তার পরিচয় দাও। পরবর্তী প্রশ্নে আসি দেখো, দলিত আন্দোলন বলতে কি বোঝো? তার পাশাপাশি দলিত আন্দোলনে ডক্টর বি.আর. আম্বেদকরের ভূমিকা উল্লেখ করো। পরের প্রশ্নে আসি দেখো, দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকে বাংলার সমাজচিত্র কী রূপ ফুটে উঠেছে তা তোমাদের উল্লেখ করতে হবে। পরের প্রশ্ন, শিক্ষা বিস্তারে প্রাচ্য ও পাশ্চাত্যবাদী বিতর্ক বলতে কি বোঝো? তার সাথেই উচ্চশিক্ষা বিস্তারে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা উল্লেখ করো। পরবর্তী প্রশ্নে আসি দেখো, 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি আলোচনা করো। পরের প্রশ্নে আসি দেখো, রামমোহন রায়ের সমাজ সংস্কার সম্পর্কে যা জানো লেখো। এবার আসছি পরবর্তী প্রশ্নে,
বিশ শতকে ভারতের নারী আন্দোলনের চরিত্র উল্লেখ করো। পরবর্তী প্রশ্নে আসি দেখো, নীল বিদ্রোহের কারণ ও ফলাফল উল্লেখ করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। এবার আসছি পরবর্তী প্রশ্নে, লেখায় ও রেখায় 19 শতকে ভারতে কিভাবে জাতীয়তাবাদের বিকাশ তথা উন্মেষ ঘটেছিল তা তোমাদের উল্লেখ করতে হবে। এবার আসছি পরবর্তী প্রশ্নে, বাংলায় নমশূদ্র আন্দোলনের উদ্ভব ও বিকাশ উল্লেখ করো। পরবর্তী প্রশ্নে আসি দেখো, 19 শতকে বাংলার নবজাগরণের চরিত্র ও প্রকৃতি আলোচনা করো। এবার আসছি পরবর্তী প্রশ্নে এবং এই ভিডিও শেষ প্রশ্নে, ডিরোজিওর নেতৃত্বে নব্যবঙ্গ আন্দোলনের পরিচয় দাও। আজ এ পর্যন্তই বন্ধুরা, তোমরা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে যতটা পারো ভিডিওটি শেয়ার করে দাও। আশা করি ভিডিওটি তোমাদের জন্য অত্যন্ত কার্যকর হবে। আর শেষ এক মাস খুব জোরদার প্রস্তুতি নাও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না, কারণ তোমাদের এই প্রস্তুতিতে সাহায্য করার জন্যই আমরা আগামী দিনগুলিতে একাধিক মক টেস্টের ভিডিও আনতে চলেছি। তো তার জন্য অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে, ততক্ষণ সুস্থ থেকো, সাথে থেকো, নমস্কার।